আন্দ্রোমেডা ও মিল্কি ওয়ে গ্যালাক্সির সংঘর্ষ এক মহাজাগতিক ভবিষ্যৎ। মানব সভ্যতার অস্তিত্বের তুলনায় মহাবিশ্বের ইতিহাস অনেক দীর্ঘ, তবে আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে এবং এর প্রতিবেশী আন্দ্রোমেডা গ্যালাক্সি এর ভবিষ্যৎ এক বিরাট মহাজাগতিক নাটকের দিকে ধাবিত হচ্ছে। বিজ্ঞানীরা অনুমান করছেন প্রায় 4.5 বিলিয়ন বছর পরে এই দুটি গ্যালাক্সির মধ্যে এক ভয়াবহ সংঘর্ষ ঘটবে, যা মহাবিশ্বের ইতিহাসের অন্যতম চমকপ্রদ ঘটনা হতে চলেছে। সংঘর্ষের কারণ গ্যালাক্সির গতি ও মাধ্যাকর্ষণ। মহাকাশে প্রতিটি গ্যালাক্সি একটি নির্দিষ্ট গতিতে ছুটে চলছে। আন্দ্রোমেডা গ্যালাক্সি বর্তমানে প্রতি সেকেন্ডে প্রায় 110 কিলোমিটার 68 মাইল বেগে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির দিকে এগিয়ে আসছে। এই গতি এত ধীর যে মানবজীবনের স্কেলে এটি বোঝা অসম্ভব, কিন্তু মহাজাগতিক সময়ের হিসাবে এটি অত্যন্ত দ্রুত। গ্যালাক্সিগুলো একে অপরকে আকর্ষণ করছে মূলত মাধ্যাকর্ষণ শক্তির কারণে। এই প্রক্রিয়াকে মার্জার বা গ্যালাক্সির একীভবন বলা হয়। সংঘর্ষের সময়কাল ও পর্যায়। এই সংঘর্ষ এক মুহূর্তে হবে না, বরং এটি কয়েকশো কোটি বছর ধরে চলবে। যখন আন্দ্রোমেডা ও মিল্কি ওয়ে প্রথম একে অপরের খুব কাছাকাছি আসবে, তখন উভয় গ্যালাক্সির মধ্যকার নক্ষত্রগুলো ধীরে ধীরে একে অপরের মহাকর্ষীয় টানে প্রভাবিত হতে শুরু করবে। এটি মূলত কয়েকটি ধাপে ঘটবে। প্রথম ধাপ, প্রথম সংঘর্ষ, প্রায় 4.5 বিলিয়ন বছর পরে। প্রথমবার যখন গ্যালাক্সিগুলো মুখোমুখি হবে, তখন তারা পরস্পরের মধ্য দিয়ে চলে যাবে। এতে গ্যাস ও ধুলোর মেঘগুলো সংঘর্ষে লিপ্ত হবে, কিন্তু বেশিরভাগ নক্ষত্র একে অপরকে সরাসরি আঘাত করবে না, কারণ গ্যালাক্সির মধ্যে নক্ষত্রগুলোর মধ্যে বিশাল পরিমাণ শূন্যতা রয়েছে। দ্বিতীয় ধাপ, মহাজাগতিক তরঙ্গ সৃষ্টি ও নতুন নক্ষত্রের জন্ম। সংঘর্ষের ফলে প্রচুর পরিমাণে গ্যাস একত্রিত হবে, যা নতুন নক্ষত্র জন্ম দেওয়ার জন্য আদর্শ পরিবেশ তৈরি করবে। বিশাল বিশাল নীল ও উজ্জ্বল নক্ষত্র সৃষ্টি হবে, যেগুলোর জীবনকাল তুলনামূলক কম হবে এবং দ্রুত সুপারনোভার মাধ্যমে বিস্ফোরিত হবে। তৃতীয় ধাপ, ধীর একীভবন ও গ্যালাক্সির রূপান্তর। প্রায় 5 থেকে 6 বিলিয়ন বছর পরে প্রথম সংঘর্ষের পরে এই দুটি গ্যালাক্সি একে অপরকে ধীরে ধীরে আকর্ষণ করবে এবং একাধিকবার একে অপরের চারপাশে পাক খেতে থাকবে। শেষ পর্যন্ত তারা একত্রিত হয়ে একটি নতুন বিশাল আকৃতির গ্যালাক্সি গঠন করবে। বিজ্ঞানীরা এই নতুন গ্যালাক্সির নাম দিয়েছেন মিল্কোমেডা। সংঘর্ষের ফলে আমাদের সৌরজগতের ভবিষ্যৎ। এই সংঘর্ষ আমাদের সৌরজগৎ তথা পৃথিবীর ওপর কী প্রভাব ফেলবে তা জানা গুরুত্বপূর্ণ। নক্ষত্রগুলোর মধ্যে সংঘর্ষ হবে না। যদিও গ্যালাক্সির সংঘর্ষ হবে, তবুও আমাদের সূর্যের মতো নক্ষত্রগুলো সরাসরি অন্য নক্ষত্রের সঙ্গে ধাক্কা খাওয়ার সম্ভাবনা প্রায় নেই, কারণ গ্যালাক্সির নক্ষত্রগুলো পরস্পরের তুলনায় অনেক দূরে অবস্থান করে। সৌরজগতের অবস্থান পরিবর্তন হতে পারে। বর্তমানে আমাদের সৌরজগৎও মিল্কি ওয়ে গ্যালাক্সির এক প্রান্তে অবস্থান করছে, তবে সংঘর্ষের ফলে এটি হয়তো গ্যালাক্সির কেন্দ্রের দিকে সরে যাবে অথবা আরও দূরে নিক্ষিপ্ত হতে পারে। নতুন সুপারনোভা বিস্ফোরণ। সংঘর্ষের ফলে প্রচুর পরিমাণে নতুন নক্ষত্র জন্ম নেবে, যার অনেকগুলোই হবে বিশাল আকৃতির ও স্বল্পায়ু নক্ষত্র। এসব নক্ষত্রের জীবনের শেষ পর্যায়ে প্রচণ্ড শক্তিশালী সুপারনোভা বিস্ফোরণ ঘটবে। তবে এসব বিস্ফোরণ যদি আমাদের সৌরজগতের খুব কাছে ঘটে, তবে তা বিপজ্জনক হতে পারে। সৌরজগতের ওপর মহাজাগতিক বিকিরণের প্রভাব। গ্যালাক্সির সংঘর্ষের ফলে প্রচুর গ্যাস ও ধূলিকণা সক্রিয় হয়ে যাবে এবং এতে ব্ল্যাক হোলের কার্যকলাপ বেড়ে যেতে পারে। মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রে অবস্থিত স্যাজিটেরিয়াস এ সুপারম্যাসিভ ব্ল্যাক হোল আরও সক্রিয় হয়ে উঠতে পারে, যা আমাদের গ্যালাক্সির কেন্দ্রে এক মহাজাগতিক আগ্নেয়গিরি তৈরি করতে পারে। পৃথিবীর ভবিষ্যৎ ও মানবজাতির সম্ভাবনা। মহাবিশ্বের তুলনায় মানুষের অস্তিত্ব অত্যন্ত সংক্ষিপ্ত। এখন থেকে 4.5 বিলিয়ন বছর পর মানুষের সভ্যতা টিকে থাকবে কি না তা বলা কঠিন, তবে যদি মানুষ তখনও বেঁচে থাকে, তবে তারা হয়তো অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এই মহাজাগতিক পরিবর্তনকে বিশ্লেষণ করতে পারবে। কিন্তু বাস্তবতা হল, আমাদের সূর্য তখন প্রায় 9 বিলিয়ন বছর বয়সী হয়ে যাবে এবং ধীরে ধীরে লাল দানব রেড জায়ান্ট নক্ষত্রে পরিণত হতে শুরু করবে। এই পর্যায়ে সূর্যের বিকিরণ এতটাই বেড়ে যাবে যে পৃথিবী বসবাসের জন্য আর উপযোগী থাকবে না। এর আগেই হয়তো মানব সভ্যতা অন্য কোনো গ্রহ বা গ্যালাক্সিতে বসবাস শুরু করবে। সংঘর্ষের শেষ পরিণতি। মিল্কোমেডার জন্ম। এই সংঘর্ষের শেষ ধাপে আন্দ্রোমেডা ও মিল্কি ওয়ে একত্রিত হয়ে একটি বিশাল উপবৃত্তাকার এলিপ্টিক্যাল গ্যালাক্সি গঠন করবে।
এটি হবে মিল্কোমেডা গ্যালাক্সি। নতুন গ্যালাক্সিটি বর্তমানে থাকা উভয় গ্যালাক্সির চেয়ে আলাদা হবে এবং হয়তো অনেক বেশি উজ্জ্বল ও বড় হবে। এই নতুন গ্যালাক্সির কেন্দ্রে দুটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল একত্রিত হবে এবং এক বিরাট শক্তিশালী ব্ল্যাক হোল তৈরি করবে, যা মহাজাগতিক বিকিরণ ছড়িয়ে দেবে। সর্বোপরি আন্দ্রোমেডা ও মিল্কিওয়ে গ্যালাক্সির সংঘর্ষ মহাবিশ্বের এক অবিশ্বাস্য ঘটনা হতে চলেছে। তবে এটি আমাদের নিকট ভবিষ্যতের বিষয় নয়। এই সংঘর্ষ শুরু হতে কমপক্ষে 4.5 বিলিয়ন বছর লাগবে। যদিও এটি ভয়াবহ শোনায়, কিন্তু এটি আসলে এক ধীর, মন্থর এবং দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যেখানে মহাকাশের সৌন্দর্য নতুনভাবে প্রকাশ পাবে। মানুষ যদি এত বছর পরও টিকে থাকে, তবে হয়তো আমরা তখন মহাজাগতিক এই পরিবর্তনকে স্বাগত জানাব, নতুন পৃথিবী বা নতুন গ্যালাক্সির সন্ধান করব এবং হয়তো নতুন মিল্কোমেডা গ্যালাক্সির বাসিন্দা হয়ে উঠব।